ধরে নিলাম সিজেবি একটা ভুয়ো সংগঠন, সোনম ওয়াংচুক বিদেশের এজেন্ট, চাইনা এজেন্ট, ঠিক আছে। এক মুহূর্তের জন্য সবাই মেনে নিলাম। কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও তো, যে মানুষের অধীনে একের পর এক পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, যার জন্য দেশের লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তাকে কেন সরানো হচ্ছে না? খুব সহজ উদাহরণ দিই, তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করো আর তোমার কারণে যদি সেই কোম্পানির বারবার ক্ষতি হয়, তাহলে কি তোমাকে সেই পদে রাখা হবে? হুম, অবশ্যই না। তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রেও একই নিয়ম হওয়া উচিত নয় কি? যদি কারোর দায়িত্বে বারবার একই ধরনের ব্যর্থতা ঘটে, তাহলে দায়িত্ব নেওয়া বা পদ ছেড়ে দেওয়া হয়তো স্বাভাবিক। এরপর তুমি বলতেই পারো সিজেবি ভুল, ওদের পদ্ধতি ভুল, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো সিদ্ধান্তটা কেন নেওয়া হচ্ছে না? কারণটা একটু ভেবে দেখো। যদি সরকার এই দাবি মেনে নেয়, তাহলে একটা বার্তা সবার কাছে পৌঁছে যাবে, জনগণের আওয়াজে পরিবর্তন হওয়া সম্ভব। আর এই বিশ্বাসটাই সবচেয়ে শক্তিশালী, কারণ একবার মানুষ বিশ্বাস করে ফেললে যে আমাদের প্রশ্নের মূল্য আছে, তাহলে তারা শুধু পরীক্ষার জন্য প্রশ্ন করবে না, দূষিত বাতাসের জন্য, নোংরা জলের জন্য, ভাঙা রাস্তার জন্য এবং খারাপ স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রশ্ন করবে। কারণ এগুলো কোনো দয়া নয়, এগুলো একজন নাগরিকের মৌলিক অধিকার, আমাদের বেসিক রাইটস। আর যখন মানুষ নিজের বেসিক রাইটস নিয়ে প্রশ্ন করতে শেখে, তখন ক্ষমতায় থাকা যেই হোক তাকে জবাবদিহি করতেই হয়। হয়তো এই আত্মবিশ্বাসটাই অনেকেই আমাদের মধ্যে দেখতে চান না। মানুষ যেন মনে না করে আমরা চাইলেই কিছু বদলে দিতে পারি, আমরা কিছু বদলাতে পারি। এই কারণেই আমি বারবার বলি, নোংরা রাজনীতির মানে শুধু দল বদলানো নয়, নোংরা রাজনীতি হলো মানুষের বিশ্বাসটা কেড়ে নেওয়া। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি রাজনীতিবিদরা জনগণের সেবক, কিন্তু বাস্তবে আমাদের করের টাকাতেই তাদের পুরো ব্যবস্থাটা চলে। তবুও যখন আমরাই জবাব চাই, তখন আমাদেরকে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি হিন্দু এসব বলা হয়, আমরা দেশের বদনাম করছি বলা হয়। কিন্তু একটা প্রশ্ন, পরিষ্কার বাতাস চাইলে, নিরাপদ খাবার চাইলে, ভালো রাস্তা চাইলে, সুষ্ঠু পরীক্ষা চাইলে, সেটা কি অপরাধ আমাদের? একটা কথা ভাবো, যে দেশ নিজের নাগরিকদের মৌলিক অধিকারই দিতে পারে না, সেখানে শুধু নাগরিকের কর্তব্যের কথা বলাটা কি যথেষ্ট, নাকি রাষ্ট্রেরও সমান দায়িত্ব আছে? শেষে একটাই কথা বলবো, তুমি সিজেপির সঙ্গে একমত নাও হতে পারো, সোনাম ওয়াংচুকের সঙ্গে একমত নাও হতে পারো, সেটা তোমার নিজস্ব অধিকার। কিন্তু কে বলছে সেটা নয়, কেন বলছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তি বদলায়, দল বদলায়, সরকার বদলায়, কিন্তু একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তার মূল্য পুরো প্রজন্মকে দিতে বাধ্য হতে হয়। যেটা আমরা ভবিষ্যতে দিতে চলেছি, যদি আজ পরিবর্তনটা না হয়।